যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কখনো কখনো মানুষকে শেখান রহমত কাকে বলে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে হারিয়ে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একা হয়ে গেলেন মক্কা। এই বছরটি ইতিহাসে পরিচিত আমুল হুজন, দুঃখের বছর নামে। মক্কার পথে দাওয়াত কঠিন হয়ে উঠলে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে দাওয়াত নিয়ে রওনা হলেন তায়েফের পথে। তায়েফ ছিল মক্কার বাইরে একটি গুরুত্বপূর্ণ নগরী। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন হয়তো এখানে কেউ শুনবে, হয়তো কেউ বুঝবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তায়েফের নেতারা দাওয়াত প্রত্যাখ্যান করল। শুধু প্রত্যাখ্যানই নয়, তারা শিশু আর দুষ্ট লোকদের উস্কে দিল। নির্জন পথে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর পাথর নিক্ষেপ করা হলো। পাথর আর পাথরের আঘাতে রক্তে ভিজে গেল নবীজির পা মোবারক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে নবীজিকে রক্ষা করতে চাইলেন। এই দৃশ্য মানব ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যগুলোর একটি। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব ও মানুষের অবহেলার কথা আপনার কাছে অভিযোগ করছি। এই দোয়ায় ছিল না অভিশাপ, ছিল না কোনো প্রতিশোধ, ছিল শুধু আর্তনাদ। তখন আল্লাহ পাঠালেন ফেরেশতাদের। পাহাড়ের ফেরেশতা এসে বললেন, আপনি চাইলে এই দুই পাহাড় মিলিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত হিসেবে। এই আয়াতই ব্যাখ্যা করে দেয় কেন তিনি ধ্বংস চাননি। এই ঘটনার পর এক বাগানে আশ্রয় নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে এক খ্রিস্টান দাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কথা শুনে মুগ্ধ হলেন। সে বুঝে গেল এই মানুষ সাধারণ নন। সেদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তায়েফ আমাদের শেখায় দাওয়াত মানে সাফল্য নয়, দাওয়াত মানে দায়িত্ব। সবাই মানবে এমন কোনো নিশ্চয়তা নেই। আপনি যদি প্রত্যাখ্যাত হন, হতাশ হবেন না। আপনি যদি অপমানিত হন, রহমত ছাড়বেন না। কারণ ইসলাম রাগ দিয়ে নয়, ধৈর্য দিয়ে এগিয়েছে। এই রহমতের নবীর পথে চলতে চাইলে আমাদের উম্মতে রসুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।